আমরা বাঙালিরা পনির খাই না এরকম খুব কম মানুষই আছে। পনির কে না ভালোবাসে, আমি তো অত্যন্ত ভালোবাসি পনির। আমি জানি তোমরা আলু পনিরের তরকারি বাড়িতে খুব সুন্দরভাবেই বানাও, হয়তো আমার থেকে ভালোও বানাও, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে একবার বানিয়ে দেখো, আঙুল চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। ঝটপট রেসিপিটা দেখে নিই চলো। এখানে আমি 300 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরগুনি পিস করে কেটে নিয়েছি। কড়ায় তেল গরম করে পনিরগুনি ভাজার জন্য দিয়ে দিয়েছি। পনিরগুনি আমার ভাজাও হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুনি। আলুগুনিও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুনিও আমার খুব ভালো রকমভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুনিকে তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে দিয়ে এবার কেটে রাখা ক্যাপসিকামগুনিকে দিয়ে দেবো। ক্যাপসিকামগুনি এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা এখানে আমার ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটোগুনি দিয়ে দেবো। ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো রকমভাবে ভেজে নিতে হবে। টমেটো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, ওপর থেকে একটু নুন ছিটিয়ে দেবে, দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা আর 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে বেশ ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা আরও মশলা দিয়েছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য দিয়েছি নুন আর চিনি দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে তেল ছাড়া অবধি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখনই দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখবে, না হলে টক দইটা একদম কেটে যাবে। টক দইটা দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে আমি আরও একবার খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পনিরগুনি সব দিয়ে দেবো। দিয়ে একসাথে আরও একবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমার সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এখানে আমার পনিরের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। সব কিছু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যখন সবাইকে পরিবেশন করব তখন দেবো, তাহলে কী হবে, ঘিয়ের গন্ধটা পুরো তরকারিতে মিশে যাবে। আর এই রকমভাবে পনিরের তরকারি বানালে তোমরা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবে।